নমস্কার বন্ধুরা, সিকা নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো যে আমাদের গ্রাফটিংয়ের পরে আমাদের এই যে আম গাছে কী করতে হয়। এই যে ডগাটা এটা কিন্তু বেঁচে গেছে, এরপরে এখান দিয়ে যে ছোট ছোট ডগাগুলো বেরোবে এইগুলোকে যদি আমরা রেখে দিই তাহলে এই যে মেন সায়নটা এটা কিন্তু মারা যাবে। এই যে যেরকম দেখেন এটা আস্তে আস্তে মারা যাবে, যার কারণে আমাদের এই প্রত্যেকটি গাছকে ধরে ধরে আমাদের এই দেখেন এটি কতগুলো বেরিয়েছে। এই যে বেরিয়েছে, দেখেন কতগুলো বেরিয়েছে। এই যে এই যে এই যে এই যে এই যে এগুলোকে ভেঙে দিতে হবে, তাহলে কিছুদিনের মধ্যে এই গাছটি মোটামুটি এই এই যে সায়নটি আছে এই সায়নটি গ্রোথ নেবে। আর যদি আপনারা ভেঙে না দেন তাহলে কিন্তু এই সায়নটি আস্তে আস্তে মরে যাবে। সেই জন্য অবশ্যই যারা গ্রাফটিং করেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন, আর যারা গ্রাফটিং করেন না তারা যদি দুটো একটা করেন অবশ্যই এই যে বিষয়টি বললাম এই বিষয়টির দিকে লক্ষ্য দেবেন, তাহলে আপনারা এইভাবে চারা তৈরি করতে পারবেন। আর যদি এই ধরনের চারা তৈরি বা কী করে আমরা গ্রাফটিং করি সেগুলো দেখতে চান তাহলে আমার আগের ভিডিওতে অবশ্যই দেখে নেবেন। আর যদি আবার দেখতে চান, নতুন করে কোনো ভিডিও চান, তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদের জন্য ওই ধরনের ভিডিও আবার তৈরি করব। আর যদি আপনাদের কাঠিমন, ব্যানানা, মিয়াজাকি, 3 চাকাপাত, ব্যানানা এইসব কোনো কিছু আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার নাম্বার 9064772163 এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।